ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও করতে যাচ্ছি। এই ভিডিওটা আমি অনেক জরুরি মনে করতেছি। আমি যে চিকিৎসা দেই, এই চিকিৎসার জন্য যে লেবু পড়া দিয়ে থাকি, এটার নিয়ম কানুন অনেকেই ভুল করে। তো ভুল করার কারণে পরিপূর্ণ উপকার পায় না। এই কারণে আমি নিয়ত করেছি একটা ভিডিও বানাবো এটা নিয়ে। তো আজকে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আজকে আপনাদের ডিটেলস খোলাখুলি একটা ভিডিও বানিয়ে দিব, যেটা দেখলে আপনারা নিজেরাই সঠিকভাবে নিয়ম পালন করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আমি সবাইকে এই কথাটা বলে থাকি, আমরা যে কোরআন হাদিস থেকে যারা চিকিৎসা দেয়, যত আলেমই দিক না কেন, যারা রুকিয়া করে, বিভিন্ন পানি পড়া দেয়, তেল পড়া দেয়, তো এদের চিকিৎসা নেওয়ার আগে আপনার পরিপূর্ণ প্রস্তুত হতে হবে। পূর্ণ ঈমান আল্লাহর উপরে রেখে, আস্থা রেখে চিকিৎসা নিতে হবে। তো পাশাপাশি যদি আপনি ঈমানের সহিত চিকিৎসা নিতে পারেন, এখানে তিনটা বিষয় মিলে আপনি আল্লাহ তাআলা চাইলে সুস্থ হবেন। একটা হলো পূর্ণ ঈমান, দ্বিতীয় হলো ধৈর্য, 3 নাম্বার হলো আপনি একটা চিকিৎসা নিবেন পরিপূর্ণ নিয়ম মেনে। আপনি ডাক্তারের কাছ থেকে, আমি এই কথা প্রায় বলে থাকি, ডাক্তারের কাছ থেকে আপনি চিকিৎসা যদি নিতে যান, ধরেন আপনি এই পুরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিলেন, কিন্তু চিকিৎসা নেওয়ার পর আপনি যখন ডাক্তারের কাছে গেলেন, 10,000 টাকা ভিজিট দিয়ে ধরেন ডাক্তার দেখালেন আপনি, তো ডাক্তার আপনাকে কিছু টেস্ট লিখে দিল, ওটা যদি আপনি না করেন, তাহলে 10,000 টাকা দিয়ে ডাক্তার দেখে আপনার কোনো লাভ হয়নি। দ্বিতীয় হচ্ছে, যদি টেস্টটাও করান, রিপোর্ট দেওয়ার পর ডাক্তার দেখে বলল আপনার এই সমস্যা হচ্ছে, এই সমস্যাগুলোর জন্য আপনার 3 মাস ওষুধ খেতে হবে, আপনি এনে রিপোর্টের কাগজপত্র যদি বাসায় ফেলে রাখেন, ওষুধ যদি না খান, না কিনেন, তাহলে কোনো রোগ ভালো হবে না। তো আপনি পারপাসে যদি ওষুধও কিনে আনেন, তো ওষুধটা আপনাকে যে নিয়ম মতো খেতে বলেছে, সেই নিয়ম মেনে আপনি খেলেন না। আপনাকে বলছে 6 ঘন্টা পর পর খেতে বা 3 ঘন্টা পর পর খেতে, খাবার আগে বা পরে, এগুলো আপনি খেয়াল না করে আপনার মন চাই ভাবে আপনি আজকে একটা, 3 দিন পরে একটা, এরকম করে খেলে তবুও আপনি উপকৃত হবেন না। আসলে আল্লাহ তাআলা রোগ দেয়, কারো না কারো উসিলায় আল্লাহ তাআলা ভালো করেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের জন্য যে লেবু পড়ার নিয়ম বলে দিতে যাচ্ছি, আপনারা খুব খেয়াল করে দেখবেন। তো আমি যখন লেবু পড়ে দিই 5 দিনের জন্য, 3 দিনের মধ্যেই আপনি রেজাল্ট বুঝতে পারবেন যদি সঠিক নিয়মে খান। তো আমি আপনাদের এখনই দেখাবো যে কিভাবে লেবুটা খেতে হবে বা কিভাবে কাটতে হবে। হচ্ছে, একটা লেবু আপনি পরিষ্কার পানি দিয়ে বাসায় নিয়ে ধুবেন। ধোয়ার পর একটা লেবু একটা চাকু বা বটি দিয়ে যেভাবে আপনি কাটেন, এটাকে 3 টুকরা করতে হবে। বাসা বাড়িতে বেশিরভাগ এই লেবুগুলো আপনারা এই 2 সাইড কেটে ফেলেন। তো আমার এইটার নিয়ম হচ্ছে, কোনো লেবুর কিছুই কাটা পড়বে না, মানে ফালানো যাবে না, সরাসরি মাঝখান থেকে এই লেবুটা এইভাবে একটা হাফ করবেন। মাঝখান থেকে হাফ করার পর এই যে আপনার 2 টুকরা হলো, 2 টুকরা হওয়ার পরে এটার যে কোনো একটা টুকরা আপনি এটার মাঝখান থেকে আবার হাফ করবেন। এইভাবে হাফ করলেন, আপনার 3 টুকরা হয়ে গেল। এখন বিষয় হচ্ছে, আপনার কি সমস্যা, এই সমস্যার উপরে একটু নিয়ম কারণ চেঞ্জ আছে। আমার এই একই লেবু পড়া দিয়ে আমি অনেকগুলো চিকিৎসা দিয়ে থাকি, শুধু নিয়ম কারণ চেঞ্জ। যত কোরআনের আয়াত বা দোয়া আছে সব একই, শুধু নিয়ম কারণের মধ্যে চিকিৎসা একটু ভিন্ন হয়ে থাকে। এখন ধরেন আপনার জ্বর যাচ্ছে না, তো আপনি জ্বরের জন্য বিভিন্ন ওষুধ খাচ্ছেন, আমার এই লেবু পড়া যদি খান, আপনি 3 দিন আমার থেকে রোকিয়া করে নেবেন এবং 3টা টুকরা লেবু আপনি পানিতে ভিজাবেন। যতটুকু প্রয়োজন আপনি পানি খেতে পারেন, হাফ গ্লাস বা 1 গ্লাস, 3 টুকরা লেবু ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে হবে। যদি আপনার মাথা ব্যথা থাকে, তাহলে আপনি 3 টুকরা লেবু যে পানিতে ভিজাবেন, এই পানির পাত্রটা আপনার মাথা বরাবর, যেখানে ঘুমান মাথা বরাবর এদিকে আপনি গ্লাসটা রেখে দিলেন। তো পাশাপাশি গ্লাসটা রেখে দেওয়ার পর
রাত্রে ঘুমানোর আগে এইভাবে ভিজাবেন, ভিজিয়ে রেখে দিবেন। এরপর আপনি কি করবেন, সকালে ফজরের নামাজের পর সর্বপ্রথম কাজই হবে আপনার এই 3 টুকরা লেবু পানি থেকে তুলে ওই পানিতে এভাবে চিপড়াবেন, এভাবে চিপড়াবেন। চিপড়ানোর পর আপনি এটা কি করবেন, বিসমিল্লাহর নাম নিয়ে নিয়ত করে খেয়ে ফেলবেন যে আমার এই যে সমস্যা, আল্লাহ তাআলা তুমি এই উসিলায় মাফ করো। তো পাশাপাশি যদি মাথা ব্যথা থাকে বা মাথা ভার থাকে, এই 2 টুকরা চিকন খোসা বাদ দিয়ে চ্যাপটা খোসা চিপড়ানোর পরে যে খোসাটা থাকবে এটা মাথায় এইভাবে ডলে নিবেন এবং মাথার 2 সাইডের পিছনের দিকে ডলে দিবেন। তো এই হচ্ছে সঠিক নিয়ম। কেউ কেউ না বুঝে উল্টাপাল্টা টুকরা করে, কেউ আছে 3 টুকরা করে 3 দিন খায়, কেউ আছে 2 টুকরা খায় 1 টুকরা রেখে দেয়। না বোঝার কারণেই মূলত আমার ভিডিওটা করা। তো যাই হোক, আমি এখানে গ্লাস নিয়ে আসিনি, এর জন্য বোঝাতে পারলাম না। যাই হোক, যতটুকু বুঝালাম গ্লাসে ভিজাবেন, এতটুকুই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এর ওসিলায় আপনি যদি নিয়ম মেনে চলে খেতে পারেন তাহলে ঠিক হয়ে যাবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।